নমস্কার বন্ধুরা, আমি রমা ফুড ব্লগে চলে এসেছি আজকে চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখো, এখানে নিয়ে এসেছি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, বড় বড় চিংড়ি। এখানে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং কাজু বাদাম নিয়েছি। এখানে নিয়েছি নারকেল দুধ। এখানে আলু ছোটো ছোটো করে নিয়েছি। কড়াইটা উনানে বসিয়ে গরম করে তেল দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আপনারা চিংড়ি মাছ এরকম করে দিবেন, দিলে ভালোভাবে ভাজা যাবে, না হলে লেগে যায়। সব চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব। আমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। এখানে টমেটো কুচি, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে আদা আর রসুন পেস্টটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে মশলা তৈরি হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে বোঝা যায় মশলা একটু হয়ে এসছে। আলুগুলো দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে আলুটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও ভাজা হয়ে যাবে একসঙ্গে। আপনারা আলুটা আলাদা করে ভেজে রাখতে পারেন, আমি একসঙ্গে করে নিচ্ছি। নুন দিয়ে দিব স্বাদ মতো, আপনারা যে যেরকম পারেন দিবেন। হলুদ দিব, লঙ্কা গুঁড়া দিব, এখানে কাজু বাদাম বাটাটা দিয়ে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলেই বোঝা যায় যে মশলাটা ভালোভাবে হয়ে গেছে। এরপরে নারকেল দুধটা দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। দুধটা দিয়ে নেড়ে চেড়ে দিব ভালো করে। তরকারিটা একটু ফুটলেই চিংড়ি মাছ দিয়ে দিব। তরকারিটা ফুটে এসছে, এবার চিংড়ি মাছগুলো তুলে দেবো তাতে। আর একটু ফুটবে, একটুখানি ফুটবে, যেহেতু নারকেল দুধ দিয়েছে অল্প করে ফোটানো হবে। আর একটুখানি ফুটবে, ফুটলেই হয়ে যাবে, আমাদের তরকারি রেডি হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন। একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি দিলে ভালো লাগে। একটু নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আপনারা একটু ঘিও দিতে পারেন, আমাদের বাড়িতে ঘি খাই না বলে ঘি দিই না। তরকারিটা রেডি হয়ে গেছে, এবারে ঢেলে নিব একটা পাত্রে। এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন।